আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে পাট শাক আর মসুর ডালের রেসিপি। আর এই পাট শাক আর মসুর ডালটা আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে রান্না করে এই রেসিপিটা শেয়ার করছি। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। চলুন দেখে নেওয়া যাক এই পাট শাকের আর মসুর ডালের রেসিপিটা রান্না করতে কি কি উপকরণ লাগে। আর এক একভাবে এক একজন রান্না করে, আমি যেভাবে রান্না করি আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমার এই রেসিপিটা। আর এই পাট শাক আর মসুর ডালের রেসিপিটা মানে কি বলবো, রান্না করে আপনারা একদিন এভাবে আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা হয় খেতে। আমি চুলায় একটি কড়াই বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা যতটুকু রান্না করবেন সেই পরিমাণে তেল মশলা সবই কিছু সেই পরিমাণে কমিয়ে এবং বাড়িয়ে দিয়ে নেবেন। আমি এখানে ৩টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিচ্ছি একটা রসুন কুচি করে, আর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে। আর এখানে অ্যাড করে দেব গুঁড়ি গুঁড়ি যে চিংড়ি মাছ। আমি এখানে ২ প্রকারের চিংড়ি মাছ দিয়ে দিলাম। একটা গুঁড়ি চিংড়ি, এক গুঁড়ি চিংড়ি তাজা, আর একটা শুটকি গুঁড়ি চিংড়ি। আর এখানে অ্যাড করে দিলাম ১ চামচ পরিমাণে লবণ। এখন আমি এই মশলাটা ভালো করে তেলের ভিতরে ২-৩ মিনিট ধরে এভাবে করে কষিয়ে নেব। মূলত হচ্ছে যেকোনো রান্নাতে আপনারা মশলাটা আগে তেলের ভিতরে একটু ভালো করে কষিয়ে নেবেন। দেখুন আমি এভাবে করে ২-৩ মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আর এই পাট শাক আর মসুরির ডালটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি এখানে ২০০ গ্রামের মতো মসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি ডালটা ভালো করে ধুয়ে এখানে অ্যাড করে দিলাম। দেখুন ডালটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব, একটু নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দেব হলুদটা। আমি এখানে 1/2 চামচের মতো হলুদ অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচের মতো হলুদ এখানে অ্যাড করে দিলাম। এখন আমি ডালটা আরো ২-৩ মিনিট ধরে তেলের সাথে এভাবে করে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণে পানি দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এই পাট শাকটা কিন্তু অন্যভাবেও রান্না করা যায়। যারা মসুর ডাল আর পাট শাক এভাবে করে রান্না করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা আজকে। পাট শাকটা শুধু শুধুও রান্না করা যায়, সে রেসিপিটাও আমি একদিন করে দেখিয়ে দেবো। এখানে আমি অল্প পরিমাণে পানি দিলাম ডালটা ফোটানোর জন্য। এখন আমি ডালটা ফোটাতে দিয়ে চলে যাচ্ছি শাকটা কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়ে আসতে। দেখুন শাকটা কুচি কুচি করে কেটে আমি ধুয়ে নিলাম ভালো করে। এখন আমি ডালের সাথে শাকটা অ্যাড করে দিলাম। ডালের সাথে শাকটা অ্যাড করে দিয়ে এভাবে করে অনবরত নাড়তে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে। হাই হিটে রেখে রান্না করলে কিন্তু ডাল আর শাকটা কড়াইতে ধরে যেতে পারে, লেগে যেতে পারে। এভাবে করে আপনারা মিডিয়াম আঁচে রেখে চুলার আঁচটা রেখে রান্নাটা করে নেবেন। আর এই শাক আর ডালটা অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। এভাবে করে দেখুন ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। ডালটা তো ফুটে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানি ইউজ করিনি। এভাবে করে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে শাকটা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন এই ডাল আর পাট শাকের রেসিপিটা খেতে যে মজা হয় আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা এভাবে করে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, আর কমেন্টে আমাকে জানাবেন। এই পাট শাক আর মসুর ডালের রেসিপিটা অসাধারণ মজার খেতে। আপনাদের প্লেটের ভাত যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না, এতটাই মজার হয় এই রেসিপিটা। আর এই রেসিপিটা তৈরি করতে বেশি কিছু লাগে না, কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর আমি এখানে গুঁড়ি চিংড়ি দিয়েছি, আপনারা চাইলে বড় বড় চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। দেখুন আমার পাট শাক আর ডালটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো। দেখুন রেডি হয়ে গেল পাট শাক আর মসুর ডালের রেসিপি। আমি খুব সহজে এই রেসিপিটা তৈরি করে আপনাদের দেখিয়েছি।
আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আজ এই পর্যন্ত, আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।